চপ তো অনেক রকমই খেয়েছেন। এরকম পুড়ে ভরা বেগুনি কয়জন খেয়েছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেহেতু রোজার মাস চলেই এসেছে, এখন বেসিক্যালি ইফতারের আইটেমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে নিয়ে আসলাম একেবারেই অন্যরকম একটি আইটেম নিয়ে। আর সেটা হলো পুর ভরা বেগুনি। তো চলুন শুরু করে দিই। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, আমি শুধু বুকের মাংসটাই নিয়েছিলাম। আর নিয়েছি বেগুন, আমার এখানে ২ টো বেগুন লেগেছে, তোমরা চাইলে বেশিও নিতে পারো। কারণ আমি যে কটা বানাবো সেই অনুযায়ী বেগুন নিয়েছিলাম। এবার বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। বেগুনটাকে একটু মোটা করে কেটে মাঝখান থেকে ১ম এ একটা ভাগ করে তার উপর একটু মোটা করে কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ? এবার এই বেগুনের মাঝ বরাবর আমি ছুরি দিয়ে একটু কেটে নিবো। একেবারেই পুরোটা কাটবো না, যেন একেবারে ভেঙে না যায়। লাস্টের দিকে একটুখানি রেখে বেগুনটা আমি কেটে নেব। তো দেখো ২ ভাগ করে নিয়েছি। এর মাঝখানে শুধু পুরটা ভরতে হবে, এইজন্য এভাবেই কাটা। এখানে নিয়েছি আদা, রসুন পেস্ট, মুরগির মাংসটা কিমা করে নিয়েছি, আর নিয়েছিলাম পেঁয়াজ কুচি। এবার কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা অবশ্যই একটু হালকা লাল হলে তারপরে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণমতো দিতে হবে, যেহেতু রোজার মাসে আমরা আন্দাজটা বুঝি না। অল্প দেওয়াটাই বেটার আমার মতে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা অবশ্যই কালারের জন্য। আমি এখানে মরিচের গুঁড়োটা এড করবো, তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটাও এড করে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেহেতু মশলা একদম পুরোপুরি যাচ্ছিল, লেগে আসছিল, পানি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে। এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া। দেখো তেল উঠে এসেছে, মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। এবার যে মুরগির মাংসটা আমি কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাংসটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম ভাজা ভাজা করার পরে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছিলাম এখানে আমি রোস্টের মশলা। একেবারেই পানি দেওয়ার পরে আরো একটু ভাজা ভাজা করে নিয়েছি। অবশ্যই আদা রসুন দেওয়ার পরে মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে তারপর পানিটা দিবে, এতে করে মুরগির মাংসটা বেশ ভালো ভালো ভাজা হবে। দেন তারপর সামান্য পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। আমার পুরটা রেডি। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আছে, সাথে একটু সরিষার তেল নিয়ে আর নিয়ে নিচ্ছি একটু আলু। এখানে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম, সিদ্ধ করে একটা আলু নিয়ে ম্যাশ করেছিলাম, মাংসতে ম্যাশ করে পুরোটাই মাখিয়ে নিয়েছিলাম। এবার পুরটা বেগুনের মধ্যে ভরতে হবে। তো দেখুন আমি বেগুনের মাঝখানে পুরোটা খুব ভালোভাবে ঠেসে ভরে দিচ্ছি। একেবারে পুরোটা ভিতরে ঠেসে দিতে হবে। তাহলে কিন্তু পুরো জায়গাটাই পুরোটা থাকবে। নাহলে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে, খুব ভালো লাগবে না। দেখতে পাচ্ছ? আমি ২ টা তোমাদেরকে করে দেখাচ্ছি। এভাবে একটু বেশ খানিকটা পুর নিয়ে বেগুনের ভিতরে পুরে দিলেই হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। রোজার শেষে এরকম একটু অন্যরকম চপ কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। একেবারে ইউনিক একটা রেসিপি আমি বলব। খেতে কিন্তু এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো, তোমরা নিজেরা না করলে এটা বুঝতে পারবে না। আমি এভাবে সবগুলোই করে নিয়েছি। সব বেগুনের ভেতরে আমার পুরগুলো ভরা শেষ। আমি এখানে ৮ টা পিস করেছিলাম। দেখো এবার ব্যাটারে ডুবিয়ে ভেজে নেওয়ার পালা। এই চপের জন্য আমরা যে নরমাল বেসনটা গোলা করি, সেই বেসনের গোলাতেই বেগুনিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আরো কয়েকটা দিয়ে এবার ভেজে নেবো। একদমই লাল লাল করে ভাজতে হবে, অবশ্যই মিডিয়াম লো আছে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল কালার হয়েও এসেছে। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি একেবারেই লাল হয়ে এসেছিল। নামালেই বুঝতে পারবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকে পুড়ে ভরা বেগুনের চপ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।